নদিয়ার কল্যাণীতে আজ রাষ্ট্রীয় দুগ্ধ গবেষণা কেন্দ্রের অন্তর্গত কৃষি বিজ্ঞান কেন্দ্রের নতুন ভবন এবং কৃষক আবাসের উদ্বোধন করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষি গবেষণা ও শিক্ষা বিভাগের সচিব তথা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের মহানির্দেশক ডক্টর হিমাংশু পাঠক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় দুগ্ধ গবেষণা কেন্দ্রের মহানির্দেশক ডক্টর ধীর সিং, কৃষি প্রযুক্তি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট কলকাতার অধিকর্তা ডক্টর প্রদীপ দে, রাষ্ট্রীয় দুগ্ধ গবেষণা কেন্দ্রের কল্যাণী শাখার প্রধান ডক্টর শান্তনু বণিক প্রমুখ। নতুন ভবন এবং কৃষক আবাসের উদ্বোধনের পর ডক্টর পাঠক গবেষণারত ছাত্রদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, কৃষি গবেষণার ক্ষেত্রে বর্তমানে উল্লেখযোগ্যভাবে মহিলারা এগিয়ে এসেছেন। প্রায় 48% মহিলা গবেষক পড়ুয়া কৃষি গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি আরও বলেন, দেশের প্রতিটি জেলায়, এমনকি নতুন যে জেলাগুলি হয়েছে সেখানেও একটি করে কৃষি বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলার জন্য ভারত সরকার উদ্যোগ নিয়েছে। আগে এগ্রিকালচার পড়তে খুব কম মেয়েরাই আসতো, কিন্তু আমরা দেখছি গত 8-10 বছর ধরে অনেক মেয়েরা ভালো রেজাল্ট করার পরেও কিন্তু এগ্রিকালচার পড়তে আসছে। আমাদের রিসেন্ট ডাটা বলে যে 48 থেকে 50% স্টুডেন্ট যারা এগ্রিকালচারে আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা পিএইচডি করতে আসছেন, তাদের 48 to 50% হচ্ছেন আজকে গার্ল স্টুডেন্ট। এবং শুধু এটাই নয়, যখন আমরা রেজাল্টটাও দেখি তখন দেখি কিন্তু 80%, 80%-এরও বেশি মেয়েরা কিন্তু সবথেকে ভালো রেজাল্ট করছে এগ্রিকালচারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্ল্যান আছে যে একটা ডিস্ট্রিক্টে কমপক্ষে একটা কেভিকে হবে আর কি। তো যে সমস্ত নতুন ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে যেখানে এখনও পর্যন্ত কেভিকে নেই, সেগুলো অলরেডি আমাদের প্ল্যান চলছে।